একদিকে যখন চলছে মুসলিম সম্প্রদায়ের লোকেদের রমজান মাস, তারই মধ্যে গত রবিবার 23শে মার্চ থেকে বীরভূম জেলার পাথরচাপুরি গ্রামে শুরু হয়েছে হজরত দাতা মহবুব শাহ ওয়ালি এর পবিত্র মাজার প্রাঙ্গণে 133তম উরস মোবারক ও পাথরচাপুরি মেলা। প্রতিবারের মতো গত সোমবার বীরভূম জেলার পাথরচাপুরি মাজারে সপরিবারে পৌঁছেছিলেন আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন। তিনি আবার এই মাজার কমিটির একজন সদস্য। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মাজারে 3টি চাদর চড়ান। এছাড়াও পাথরচাপুরি মাজার প্রাঙ্গণে এদিন তিনি প্রায় 3000 মানুষের জন্য ইফতারের আয়োজন করেন এবং বেশ কিছু দুস্থ অসহায় মানুষের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেন। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন আউসগ্রাম এলাকার মানুষের কাছে দাতা লালন হিসেবে পরিচিত এবং তিনি একজন সমাজসেবী ও ধার্মিক মানুষ। এই রোজার গুরুত্ব তিনি ভালোভাবেই উপলব্ধি করেন, তাই এই সময় নিজের এলাকার রোজাদারদের ইফতারের আয়োজন করে থাকেন। এছাড়াও জানা গেছে তিনি পাথরচাপুরির দাতা বাবার একজন পরম ভক্ত। সেই সুবাদে প্রতি বছর কাজের শত ব্যস্ততার মধ্যেও পাথরচাপুরি মাজারে আসেন এবং মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। তার এই কাজ বহু মানুষের মুখে আনন্দ ফোটায়, আর সেই কারণেই তিনি বহু মানুষের কাছে দাতা লালন। কিন্তু তিনি বলছেন তিনি দাতার লালন। এইটা দুবছর বাস্তব বিষয় যে আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে এখানে যে যিনি আমাদের দাতা সাহেব মহবুব আলম সাহেব, তিনিও কিন্তু এখানকার বাসিন্দা থাকেননি। তিনিও এসে অপরের বাড়িতে থাকতেন, যেটা আমরা ইতিহাসে শুনেছি পড়েছি। তাই তিনার যে বন্ধু ইনি, তো এখানেও যেটা দেখুন সবথেকে অলৌকিক বিষয়, একটাই ফ্যামিলি, একটাই গ্রাম, একটাই মসজিদ, একটাই মাজার এবং ওই টোটাল সমস্ত এই একটা ছাড়া আর এখানে দ্বিতীয় কাউকে পাবেন না। আর আমাদের ধর্মে যেটা রয়েছে মক্কার সঙ্গে জমজমার জল পানি বলা হয়, তো সেইটা কিন্তু এই দাতা বাবার কাছে এলে সকলেই আবার ওনার বন্ধু কাছে এসে আমরা যেমন আজমির শরীফ গেলে আমরা আগে দিল্লি যাই, তারপর আজমির শরীফ যাই। যেহেতু আজমির শরীফে ওনার বন্ধু ছিলেন দিল্লিতে, আর এই দাতা বাবার বন্ধু এই চাঁদপুরে। তাই এই চাঁদপুরের এখানেও এই জমজমার মতো একটা পানির যে বিষয়টা বললেন, উনি যে গল্পটা বললেন, ঝর্নার যে বিষয়, নিম গাছের যে বিষয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা ছোট হতেই এখানে দেখে আসছি এই একইভাবেই। এটা এখন যেটা গেছে ওয়াকফ বোর্ডে গেছে, তাই সরকারিভাবে সমস্ত এই রাস্তাঘাট লাইট সবটাই দেখছেন যে দারুণভাবে উন্নত হয়েছে। তাই এই ফ্যামিলিও কিন্তু সেই তখন হতেই এই টোটাল এটা দেখভাল করেন। শুধু আজকে এখন যে মেলা বলে নয়, 12 মাসে এইভাবে মানুষের সঙ্গম থাকে, এইভাবে আসেন, সকলেই এখানে জিয়ারত করেন। ইনাদের কাছে একটা কি, আমাদের যে যাই বলুন মহাশক্তি একটাই, যে আল্লাহ তাআলা, যেটা ইনাদের কাছে আমরাও আসি। কী জন্য আসি? যে ইনার মারফতে, ইনার সুপারিশে খোদা তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে আমরাও এমনি অদম, তার মধ্যে ইনারা বিশেষ মানুষ ছিলেন যে ওনাদের কাছ থেকে সুপারিশ নিয়ে যে খোদা তাআলার কাছে প্রার্থনা করা যে আমাদের সকল মানুষকে ভালো রাখা। আজকে যেমন দেখছেন যে আমি 3টে চাদর চাপালাম, কার কার জন্যে না, মা মমতাময়ীর জন্যে চাপালাম, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির জন্যে, আর চাপালাম মামাটি মানুষ সকল রাজ্যবাসী সকলকে ভালো রাখার জন্যে। এনার কাছে আমরা সুপারিশ চাইলাম যে সকলকে আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলেই সুস্থ সবলভাবে আমরা বসবাস করি। আব্দুল লালন থেকে দাতা লালন। আর একদম ঠিক বলেছেন। এখানে এই যে এসে যেমন আমার গ্রামে মানুষের পাশে দান করতে গিয়ে যেটা হয়েছি, আমি এই দাতা বাবার এখানেও কিন্তু আপনার 8 থেকে 80 সকলেই আমাকে জানেন। আমাকে কি বলেন এখানে? দাতার লালন বলেন। অর্থাৎ আমিও কিন্তু এই দাতার পরম একদম দারুণ ভক্তি শ্রদ্ধা করি এবং এনার যা কিছু আছে, যেখানে উরস বলুন, খেলা বলুন, ক্রীড়া বলুন, সবেতেই আমরা এসে এইখানে সামিল হয়। অনুভূতি আজকে দেখুন, এটা আমার আজকের নয়, আমি জন্মের আগে থেকেই আমার ফ্যামিলি সবাই এখানে আসেন। তারা দাতা বাবার ভক্ত, তারা চাঁদপুরের আমাদের সিরাজুল মনির আহমেদ কাদেরি সাহেবের ভক্ত। তারা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমিও ছোট থেকে যেটা দেখে আসছি, আমরা এখানে আসছি, এখানে এসে এই মাজারে চাদর চড়ানো থেকে শুরু করে ডেভেলপমেন্টের থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যতটা পারি পাথরচাপুরি এবং চাঁদপুরের সাথে থাকার চেষ্টা করি।
আমার ডান দিকে রয়েছেন আমাদের পাথরচাপড়ি একজন ভাই, এবং আমাদের বাঁ সাইডে রয়েছেন যিনি এই চাঁদপুরের মাজারের খিদমত করেন, অর্থাৎ খাদিম। তো আমার থেকে ভালো এনারাই বলতে পারবেন। আজকে এখানে এসে যেটা সবথেকে বড় অনুভূতি আমার হলো যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নটা দেখুন, আমাদের অভিষেক ব্যানার্জির উন্নয়নটা দেখুন। এই চাঁদপুর যেটা মৌজা, এই চাঁদপুর মৌজাতে একটাই গ্রাম, এবং এই একটা গ্রাম বলতে আমরা বুঝি নিশ্চয়ই 200 ঘর 300 ঘর না, আমাদের এই চাঁদপুরে একটাই বাড়ি, সেই বাড়িতে মাত্র 10 জন কি 12 জন ফ্যামিলি, অর্থাৎ 10-12 জন ভোটার, তার চেয়ে বেশি কিছু নয়। সেই 10-12 জন ভোটারকেও সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি তার বাড়ির দোরগোড়া পর্যন্ত করে দিয়েছে পিচের রাস্তা, এখানে করে দিয়েছে একটা হাইমাস্ট লাইট। তারপরে আসার পথে আমরা দেখলাম ট্যাপ কানেকশন, অর্থাৎ মানে পানীয় জল। তাহলে আমাদের মমতা ব্যানার্জির যে লক্ষ্যটা, আমাদের অভিষেক ব্যানার্জির যে লক্ষ্যটা, যে পশ্চিমবঙ্গের একটা মানুষও যাতে আমাদের কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমরা এসে চাঁদপুর এবং পাথরচাপড়িতে এলে কিন্তু আমরা দেখতে পাবো। দাদা বাবার বন্ধুর মাজার। আচ্ছা, শুনছিলাম এখানে একটাই পরিবার আর একটাই গ্রাম, এটা কি একটু বলুন তো। এখানে ধরেন দীর্ঘদিন ধরে একটাই পরিবার এখানে আছে, এখানে অন্য কেউ পরিবার থাকতে পাবে না বা ঘর বাড়ি করতে পাবে না। আর একটাই গ্রাম, একটাই গ্রাম আর একটাই মৌজা। একটাই মৌজা। এটা কি কোনো অলৌকিক ঘটনা কিছু রয়েছে কি পেছনে? এটা অলৌকিক ঘটনা বলতে দাদা বাবা এনাকে জানাজার নামাজ পড়াবার জন্য খাস করে ডেকেছিলেন, তাই ইনি আরব থেকে এসেছিলেন দাদা বাবা জানাজার নামাজ পড়াবার জন্য। আচ্ছা, এনার নামটা কি ছিল? এনার নাম হচ্ছে মাওলানা হজরত পীর সৈয়দ শাহ সিরাজুল মনির আহমদ